আজকে আমার বন্ধুর বাড়িতে কেউ ছিল না, তো সে বলল চল তাহলে একটু মাংস ভাত খাওয়া যাক দুজন মিলে। তো সঙ্গে সঙ্গে মাংস কিনে নিয়ে এসে রেডি করে দিলাম। আপনারা দেখছেন যে আলুগুলোকে ফার্স্টে ভেজে নেব, কারণ নতুন আলু যেহেতু, সেহেতু ভাজাটা কিন্তু খুবই জরুরি, নাহলে পরে সেদ্ধ হতে চাইবে না। তারপরে যে পেঁয়াজটা ছিল এবং এখানে আমি কিছু টমেটো এবং লঙ্কা ছাড়িয়ে রেখেছিলাম, এবং সেগুলো এই আলুটা যে লাল লাল হয়ে আসবে সেই কিন্তু তুলে নেব। দেখছেন প্রায় অলরেডি পক্ষে সমস্ত আলুই লাল লাল হয়ে গেছে। এবার তোলার সময় চলে এসছে, এবার আলুগুলোকে তুলে নেব। তো আমার আলু তোলা প্রায় শেষ। এবার তেল প্রচণ্ড গরম এবং ওই পেঁয়াজটা এখানটা করে ছেড়ে দেবো। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ দেখবো যে গোল্ডেন ব্রাউন রঙ হবে, ততক্ষণই কিন্তু পেঁয়াজটা আমি ভেজে যাব। পেঁয়াজটা গোল্ডেন হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর দিলেই কিন্তু আমি আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। আমি এখন বলে দিচ্ছি যে আমি কিন্তু কম মশলা দিয়ে মাংসটা রান্না করছি। কষতে কষতেই এবার টমেটো এবং লঙ্কা সমস্তটাই দিয়ে দেব। এরই মধ্যে একটু হলুদ, লবণ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই কারণেই দিয়েছি যাতে কালারটার জন্য। আমি কিন্তু পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন মোটামুটি আমি 10 মিনিট ধরে কষবো। আমার কষানো প্রায় হয়েই এসছে, আর হাতে গুনে 1 থেকে 2 মিনিট মতন আমি কষবো এটাকে। তারপর আমার যে চিকেনটা ম্যারিনেট হয়ে রাখা আছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এবং সমস্তটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মশলাটার সঙ্গে চিকেনটাকে কিন্তু একটু কষে নেব। শুধু একটু তখনই কষবো না, যখন আমার পুরো চিকেনটা আর কি মেশানো হয়ে যাবে, তারপর কিন্তু আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন আমি কিন্তু চিকেনটাকে কষবো। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে কষানো। তো এরপর আমি আলুগুলো দিয়ে দেব। এই যে দেখুন, আমি আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি, যাতে নতুন আলু তো, যাতে সেটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় এর সঙ্গে সঙ্গে। তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবং আলুগুলোর সঙ্গে আমি এখনও 10 থেকে 15 মিনিট এটাকে কষবো। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে আমাদের একটু শুধু ভাত আর মাংসই হচ্ছে, যাতে আমরা ঝোল পাই সেই জন্য। আর এই পাশের হাঁড়িতে আমরা ভাতও চাপিয়ে দিয়েছি। ব্যাস ভাতটা হলেই আমরা গরম গরম মাংস আর ভাত খেয়ে নেব। অবশ্য আমি চিকেন রান্না করছিলাম।